প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব ম্যাট্রিক্স চ্যাপ্টার। অনেকেই কমেন্ট করেছো যে ম্যাট্রিক্সের বোর্ড বইয়ের সরাসরি সলভ দিতে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। ম্যাট্রিক্স চ্যাপ্টারটা হচ্ছে বোর্ড বই ক্লাস 1, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 1A। এটা হচ্ছে 1A। ওকে, আচ্ছা, 1 নম্বর অঙ্ক দেওয়া আছে। অঙ্ক দিয়ে বলছে, দেখো এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই নির্ণয় করো। এটা একটা ম্যাট্রিক্স সমান এটা একটা ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই নির্ণয় করতে বলেছে। তা এক্স ওয়াই নির্ণয় করতে গেলে তোমাকে কিভাবে করতে হবে আমরা কিন্তু বেসিক ক্লাসে শিখাইছিলাম। দেখো এখানে লক্ষ্য রাখো, এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, তার মানে ক্রম কিন্তু সমান আছে। আমরা ফার্স্ট কলামে দেওয়া আছে, এটাকে বলা হয় A11, 12, 21, 22। এটা 11, 12, 21, 22, অর্থাৎ A11, A12, A21, A22, A11, A12, A21, A22। অর্থাৎ যদি ক্রম সমান থাকে তাহলে আমরা সমান ম্যাট্রিক্স করতে পারবো। কিভাবে করব দেখো, A11 কথার অর্থ হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, 12 প্রথম সারির দ্বিতীয় কলাম, 21 দ্বিতীয় সারির প্রথম কলাম, 22 দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তাহলে আমরা কি করব এখন, প্রথম কলাম সোজা আছে, দেখো তো ওয়াই এর মান দেওয়া আছে y-1 21-এ, তাহলে y-1 ইকুয়াল 21 এর মান দেওয়া আছে কত 4। তাহলে দেখো y1 যদি পার করে দাও 4 + 1, তাহলে y সমান 4 রেখে যোগ করলে কত হয় 5 হয়। y এর মানটা আমরা অটোমেটিক বের করে ফেলেছি। এখন আবার এখন দেখো এখানে 1-2-তে এক্স আছে, এখানে 1-2-তে 3 + y আছে। তাহলে যখন আমরা এখানে আছে কি -x ইকুয়াল 3 প্লাস হচ্ছে y, আমরা এখন মানটা বসাবো x সমান y, y মান কত আছে 5, তাহলে +5 পার করে দাও মাইনাস 5 আর 3 যোগ করলে 8। অতএব নির্ণয় সমাধান x, y, x, হচ্ছে y, x এর মান -8, y এর মান দেওয়া আছে কত 5, এটা হচ্ছে অ্যান্সার। দেখো আরেকবার, অঙ্কটা দেওয়া আছে এটা একটা ম্যাট্রিক্স ইকুয়াল এটা একটা ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই নির্ণয় করো। তাহলে আমরা প্রথম কলামে মান দেওয়া আছে y-1, অর্থাৎ কোনো একটা চলরাশি ফাংশনটা দেখতে হবে কোথায় আছে। যেহেতু এক্স ওয়াই নির্ণয় করতে বলছে, এক্স ওয়াইটা কোন সোজা আছে, তাহলে 21-এ আছে, 21-এ দেওয়া আছে 4, তাহলে লিখলাম 4, 1 পার করে দিলে মাইনাস যদি পার হয়ে যায় প্লাস হয়ে যায়, যোগ করলে 5 হয়। দেখো নেক্সট আবার সেকেন্ড কলামে 1-2-তে আছে -x ইকুয়াল 1-2-তে আছে 3 + y, -x 3 + y, y এর মান দেওয়া আছে 5, যোগ করলে 8 হয়, মাইনাস পার করে দিলে -8। তাহলে নির্ণয় সমাধান x, y, x এর মান -8, y এর মান দেওয়া আছে 5, এটা হচ্ছে এক্স ওয়াই নির্ণয়। কারো কি বুঝতে অসুবিধা হলো? তাহলে দেখো আমরা আবার সেকেন্ড অঙ্কে চলে যাব। আমরা সরাসরি কেতাবউদ্দিন বইকে সলভ করাচ্ছি, সরাসরি বইয়ের অঙ্কটায়। আচ্ছা, 1-এর এ গেল। দেখো নেক্সট নাম্বার বলছে 1-এর বি। 1-এর বি, আচ্ছা কোশ্চেন বলছে a সমান 5 হলে a সমান একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে অবেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা তোমাকে প্রথমত অবেদঘাতী ম্যাট্রিক্স কি এটা জানতে হবে। আমরা কিন্তু শিখাইছিলাম সংজ্ঞার ভেতর
সমঘাতী অবেদঘাতী। অর্থাৎ অবেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এই একে যদি বর্গ করার পর যদি মানটা হচ্ছে আই জাতীয় কোনো ফ্যাক্টর আসে, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সের মান আসে, তবে তাকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখো কোশ্চেন বলছে এ সমান 5 হলে এ ইকুয়াল এ মাইনাস এ প্লাস 1 এ প্লাস 1, এটা দেওয়া আছে মাইনাস এ। ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী। তাহলে ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী। দেখো তাহলে ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্সে নিয়ে আসো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, একে যদি বর্গ করার পর যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, অর্থাৎ আই এর ভ্যালু আসে, তবে তাকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। দেখো সলিউশন এ সমান 5 হলে আমরা কি করব, এ ইকুয়াল মানটা বসাবো, এর মান হচ্ছে 5 বসালে কি হবে -4, 5 বসালে 6, 5 বসালে -5। তাহলে আমরা একটু আগে বললাম কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় ওইটাকে বর্গ করতে হবে। তাহলে একে বর্গ করলে কি হবে, এ ইন্টু হচ্ছে এ। তাহলে দেখো 5 6 -4 মাইনাস হচ্ছে 5, এখানে 5 6 -4 -5, এটা মান দেওয়া আছে। তাহলে এখন তোমাকে নর্মালি ম্যাট্রিক্সে গুণ শিখতে হবে, দ্রুত শেখো। ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি ফার্স্ট কলাম, সেমভাবে ফার্স্ট সারি সেকেন্ড কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম। অর্থাৎ মনে যদি কম থাকে তাহলে এইভাবে করবা, প্রথম দুইটা সারি প্রথম কলামকে গুণ করবা, প্রথম দুইটা সারি সেকেন্ড কলামকে গুণ করবা। প্রত্যেকটা এলিমেন্টস বা ভক্তি একটা সংখ্যার সঙ্গে একবারই গুণ যাবে। দেখো গুণটা কিভাবে করব, 5 5 কত হয় 25, সামনে কিছু নাই মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 4 6 কত হয় 24, প্লাস মাইনাসে মাইনাস, 4 5 কত হয় -20, মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 কত হয় +20। প্রথম কলামের কিন্তু গুণটা হয়ে গেল। আচ্ছা এখন দেখো সেকেন্ড কলাম, 5 6 কত হয় 30, প্লাস মাইনাসে মাইনাস, 5 6 কত হয় 30, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস, 4 6 কত হয় 24, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, 5 5 কত হয় 25। তাহলে এখন দেখো আমরা এখান থেকে মই আসলাম যে 25 থেকে 24 বিয়োগ করো, বিয়োগ করলে 1 হয়, এটা বিয়োগ করো, বিয়োগ করলে 0 হয়, এটা বিয়োগ করো, বিয়োগ করলে 0 হয়, এখানে বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় 1 হয়, সমান কি হবে I2। অর্থাৎ দেখো আই এর মান আসছে, আমরা কিন্তু জানি আই কি, I2 হচ্ছে 1001। যদি I3 থাকতো তাহলে কি জানি 100010001, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি, আমরা কিন্তু সংজ্ঞায় বলেছিলাম যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের অশূন্য ভক্তিগুলো 1, বাকি সব ভক্তিগুলো 0, তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে বা অভেদক ম্যাট্রিক্স বলে। তাহলে আইডেন্টিটির প্রথম অক্ষর ছিল আই, এই জন্য এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আবার লক্ষ্য রাখো এ সমান 5 হলে এত ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি, অভেদঘাতী ম্যাট্রিক্স কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয়, একে বর্গ করার পর যদি আই জাতীয় অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স হয় তবে তাকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখো এ সমান 5 হলে এর মান 5, 5 রেখে যোগ করলে 6, বিয়োগ করলে -4 5। যেহেতু আমাকে প্রথমত কি করতে হবে, বর্গ করতে হবে, তাহলে একে আমি বর্গ করলাম এ ইন্টু এ, এর মান দেওয়া ছিল এইটা, এর মান দেওয়া ছিল এইটা। আর তোমাকে ম্যাট্রিক্সের গুণ জানতে হবে, গুণটা কি বলো দেখি। তাহলে ফার্স্ট সারি
ফার্স্ট কলাম 5 5 25, 4 6 প্লাস মাইনাস -24, প্লাস মাইনাসে মাইনাস, 4 5 20, মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20। ফার্স্ট কলামের গুণ কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড কলামে গুণটা করতে হবে 5 6 30, প্লাস মাইনাসে মাইনাস, 5 6 30, প্লাস মাইনাসে মাইনাস, 4 6 24, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25। যোগ বিয়োগ করলে এটা আসে, এটা সারি দুইটা কলাম দুইটা, এই জন্য I2, অর্থাৎ I এর মানটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে আসব। একটা মান দিয়ে বলছে যে সহগুণক বের করতে বলছে। তাহলে সহগুণক বের করতে গেলে আমরা কিন্তু ওই যে মাইনস কোফ্যাক্টর শিখাইছিলাম, ওখানে লক্ষ্য রাখবা। আচ্ছা, তারপর আমরা করে দেওয়া হচ্ছে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে 12 3 0 1 2 1 6 1 0 এটা দেওয়া আছে। এত হলে মড এ এর 3,2 তম ভুক্তির সহগুণক কত? সহগুণক কত এটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা সহগুণকটা বের করে ফেলব। তাহলে আমরা কি মড অফ এ এর 3,2 তম ভুক্তির সহগুণক। দেখো তাহলে আমরা সহগুণকটা কীভাবে বের করব? আচ্ছা, 3,2 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে দেখো তো 1 নম্বর সারি 2 নম্বর সারি 3 নম্বর সারি, 2 নম্বর কলাম মানে 1 নম্বর কলাম 2 নম্বর কলাম, তার মানে এইটা। তাহলে কি করতে হবে? এই সোজা সারি বাদ হবে, এই সোজা কী হবে? কলাম বাদ হবে। তাহলে করো দেখি, সূত্র হচ্ছে -1 টু দি পাওয়ার রো প্লাস হচ্ছে সি, ঠিক আছে, মড। বাকি থাকলো কত? 12 1, বাকি থাকলো 0 1। এই যে এখন লক্ষ্য রাখো, -1 টু দি পাওয়ার আর প্লাস সি, -1 টু দি পাওয়ার, রো ছিল কত? 3 প্লাস সি, কলাম ছিল কত? 2। প্রথমটাকে রো বলা হয়, পরেরটাকে কলাম বলা হয়। তাহলে এখন দেখো রো প্লাস সি, রো ছিল 3 প্লাস কলাম ছিল 2। এখন আচ্ছা, মড মানে প্রথম মুখ্য কর্ণ বরাবর গুণন, সূত্রে মাইনাস গৌণ কর্ণ বরাবর, 12কে 12 মাইনাস হচ্ছে 0। তাহলে মাইনাসের ওপর 3 দিয়ে যোগ করলে 3 আর 2 যোগ করলে 5, মাইনাসের উপর যে বিজোড় সংখ্যা মানে কত? মাইনাস, এখানে ছিল 12, অ্যান্সার হচ্ছে 12। কারো কি বুঝতে অসুবিধা হলো? দেখো আর একবার, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে মড অফ এ এর 3,2 তম ভুক্তির সহগুণকটা কত হবে? তাহলে সহগুণকটা আমরা বের করলাম। তাহলে মড অফ এ এর 3,2 তম ভুক্তির সহগুণক, তাহলে সূত্রটা হচ্ছে -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। তাহলে রো প্লাস কলাম, তাহলে 3 2, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তার মানে যেটাকে ধরবা ওই সোজা সারি বাদ, ওই সোজা কলাম বাদ, এই দুটা ছিল, এই দুটা ছিল, -1, রো ছিল 3 কলাম ছিল 2, আড়াআড়ি গুণ করে দাও, 12কে 12, সূত্রে মাইনাস, 0কে 0, -1 টু দি পাওয়ার, এখানে দেওয়া আছে 3 দিয়ে যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে 5টা কি বিজোড় সংখ্যা? বিজোড় মানে মাইনাস, এখানে গুণ করলে 12, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 0 তো কোনো ভ্যালু নাই, তারপর অ্যান্সার হবে 12। ওকে, আজকের ক্লাসের টপিকস থাকবে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের হচ্ছে গুণফল নির্ণয়। তাহলে চলো ক্লাসটা শুরু করি। হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা কিন্তু কেতাবউদ্দিন বইকে সরাসরি ফলো করতেছিলাম। বই দেওয়া আছে 2-এর এ নম্বর অঙ্ক, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স দুটির সমষ্টি এবং অন্তরটা কত হবে। তাহলে সমষ্টি মানে কি আমরা জানি? ভাইয়েরা বলো দেখি, সমষ্টি মানে হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং
কি বলছে যে ম্যাট্রিক্সের অন্তর নির্ণয় করো। তাহলে অন্তর মানে কি হবে, ম্যাট্রিক্সটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা যখন যোগ করব এ প্লাস বি, এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 8 0 5, মান দেওয়া আছে 4 1 4 -1 3 8 প্লাস মানে এখানে প্লাস চিহ্নটা দাও। বি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে -4 1 5 6 3 4, এখানে দেওয়া আছে 2 7 1। তাহলে আমরা কি করব, ম্যাট্রিক্সটা মেইনলি যোগ করব। তাহলে যোগটা কিভাবে করবা, এটাকে বলা হয় 1 1। ধরো এ 1 1 1 2 1 3, নর্মালি 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3। সেমভাবে 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3। আচ্ছা, এটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় বলা হয় নর্মালি যোগ বিয়োগ করবা। এর প্রথমের সঙ্গে প্রথমটা, সেকেন্ডের সঙ্গে সেকেন্ডটা, থার্ড সঙ্গে থার্ডটা, সেমভাবে নিচের দুটো সারিও যোগ করবা। তাহলে যোগটা করো, 8 প্লাস মাইনাসে -4, 8 -4 বিয়োগ করলে কিন্তু 4 হয়, ডিরেক্ট করবা। 4 প্লাস 6, 4 প্লাস 6 যোগ করলে কত হয়, 10 হয়। -1 প্লাস 2, -1 প্লাস 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। আবার 0 প্লাস 1 যোগ করলে কিন্তু 1 হয়। 1 প্লাস 3 যোগ করলে 4 হয়। 3 প্লাস 7 যোগ করলে কিন্তু 10 হয়। 3 প্লাস 7 10 হয়। 5 প্লাস 5 যোগ করলে 10 হয়। 4 প্লাস 4 যোগ করলে 8 হয়। 8 প্লাস 1 যোগ করলে হচ্ছে 9 হয়। এটা হচ্ছে ম্যাট্রিক্সের কি সমষ্টি, এটা হচ্ছে অ্যান্সার। কে কে বোঝনি বলো দেখি তো। তাহলে ম্যাট্রিক্সের যোগ মানে কি করতে হবে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ প্লাস বি, এর মানটা বসাইছি, প্লাস বি, বির মানটা বসানো হয়েছে। প্রথমটার সঙ্গে প্রথমটা যোগ, সেকেন্ডের সঙ্গে সেকেন্ডটা, থার্ডের সঙ্গে থার্ডটা, যোগ বিয়োগ ডিরেক্ট করবা। যেহেতু এমসিকিউ এর ক্ষেত্রে যখন তুমি যাবে ক্যালকুলেশন ফাস্ট হতে হবে, ফাস্ট হলে তোমার জন্য বুয়েট চুয়েট বা বিভিন্ন ভার্সিটির জন্য সুবিধা হবে। 8 প্লাস মাইনাসে -4 বিয়োগ করলে 4, 4 প্লাস 6 10, -1 প্লাস 2 1 হয়। 0 প্লাস 1 1, 1 প্লাস 3 4, 3 প্লাস 7 10, 5 প্লাস 5 10, 4 প্লাস 4 8, 8 প্লাস 1 9 হয়। এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। কে বোঝনি? দেখো নেক্সট নাম্বার, আমরা এবার অন্তর করব। তাহলে অন্তর যদি করি, মাঝখানে শুধু কী দেবো, বিয়োগ চিহ্ন দেবো। মাঝখানে কী দেবো, বিয়োগ দেবো। তাহলে আমরা এবার করতেছি অন্তর। তাহলে বিয়োগটা তুমি নর্মালি করো, এ ম্যাট্রিক্সের মান এটা মাইনাস বি ম্যাট্রিক্সের মান এটা। প্রথমটার সঙ্গে প্রথমটা বিয়োগ করো, 8 মাইনাসে মাইনাসে প্লাস, 8 আর 4 যোগ করলে 12 হয়। 4 - 6 বিয়োগ করলে -2, যাই পারবে না ক্যালকুলেটরে চাপবা। -1 -2 যোগ করলে -3, 0 -1 তাহলে -1, 1 -3 -2, 3 -7 -4, 5 - 5 0, 4 - 4 0, 8 - 1 7। এটা হচ্ছে ম্যাট্রিক্সের অন্তর। দেখো আরেকবার, 8 মাইনাসে মাইনাসে +4, 8 আর 4 যোগ করলে 12, 4 - 6 বিয়োগ করলে -2, -1 -2 যোগ করলে -3, সেম 0 - 1 -1, 1 -3 -2, 3 - 7 -4, 5 - 5 0 হয়, 4 - 4 0 হবে, 8 - 1 7 হবে। এটা হলো ম্যাট্রিক্সের অন্তর। তাহলে আমরা শিখলাম ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ। আচ্ছা দেখো নেক্সট নাম্বার। আচ্ছা এটা কত নম্বর অঙ্ক ছিল যেন, 2 এর এ।
দেখো নেক্সট নাম্বার 2 বি। 2 বিতে বলেছে কি পি একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 3 2 -1 -2। কিউ একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে কি 2 2 -1 মাইনাস হচ্ছে 3। বলছে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটির নাম কত? এত হলে পি মাইনাস কিউ ম্যাট্রিক্স এর নাম কি? এটা হচ্ছে কোশ্চেন বলছে, ঠিক আছে। তাহলে আমরা আগে মূলত ম্যাট্রিক্স বিয়োগ করে নেব। তাহলে বিয়োগটা করো পি মাইনাস কিউ, পির মান 3 2 -1 -2, বিয়োগ করো 2 2 -1 -3। তাহলে আমরা বিয়োগ করব 3 -2, বিয়োগ করলে 1 -1 মাইনাসে মাইনাসে +1 কেটে গেলে 0 2 -2 0 -2 মাইনাসে মাইনাসে +3 বিয়োগ করলে 1 আসবে। তাহলে দেখো তো আমরা কিন্তু সংজ্ঞায় বলেছিলাম যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের অশূন্য ভুক্তিগুলো 1, বাকি সব ভুক্তি 0, তাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে এখানে সারি আছে 2টা, কলাম আছে 2টা, তার মানে কি হবে I2, যা একটি অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সের নাম কি হলো? অভেদক ম্যাট্রিক্স। দেখো নেক্সট কোশ্চেন, নাম্বার 2 এর সি। 2 এর সিতে বলছে এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 3 2 -4 1 3 5 -1 4 6। এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বির একটা মান দেওয়া আছে 1 2 3 -4 0 5, মান দেওয়া আছে 6 -7 0। 5টা নিচে লিখি, এটা দিয়ে বলছে 7a - 5b নির্ণয় করো। হলে 7a - 5b নির্ণয় করো, এটা কোশ্চেন বলছে। তাহলে দেখো আমরা 7a + 5b নির্ণয় করব কিভাবে? তাহলে দেখো 7a মাইনাস হচ্ছে 5b, তাহলে 7 এর মান দেওয়া আছে কি 3 2 -4 1 3 5 -1 4 6 -5 বির মান দেওয়া আছে 1 2 3 -4 0 5 6 -7 0। এটা মান দেওয়া আছে। তাহলে আমরা কি করব? 7 দ্বারা প্রত্যেকটা এলিমেন্টস বা ভুক্তিকে কি করব? গুণ করব। 5 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে আগে গুণ করে নেই। তাহলে গুণ করলে কি হবে দেখো তো, 3 7 21 7 2 14 4 7 -28 7কে 7 3 7 21 5 7 35 7কে -7 4 7 28 6 7 42 মাইনাস 5 দ্বারা গুণ করে দাও, 5কে 5 5 2 10 3 5 কত হয় 15 4 5 কত হয় -20 5 0 0 5 5 কত হয় 25 5 6 কত হয় 30 5 7 কত হয় 35 5 0 কত হয় 0। অর্থাৎ সবগুলো ভুক্তিকে গুণ করে দিলাম, যোগ বিয়োগ করে যেটা হবে সেটা অ্যান্সার। 21 - 5 21 - 5 বিয়োগ করলে কত হয় 16। 7 মাইনাসে মাঝে প্লাস
20 সাথে যোগ করলে 27 -7 -30 যোগ করলে -37 আসে। আচ্ছা 14 - 10, তো 14 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 4 হয়। 21 - 0 বিয়োগ করলে 21ই হয়। 28 মাইনাসে মাইনাসে প্লাস, 28 আর 35 যোগ করো। আচ্ছা 8 5 13 3 হাত থেকে গেলো 1, 3 3 যোগ করলে 6 অর্থাৎ 63 হয়। -28 -15, তাহলে যোগ করলে কী হবে? মাইনাস। আচ্ছা 15 আর 28, 8 5 13 3 হাত থাকলে 1 যোগ করলে 4। আচ্ছা 35 -25 বিয়োগ করলে হয় 10। 42 -0 বিয়োগ করলে কী হয়? 42। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ যোগ বিয়োগ করে যেটা হবে সেটা অ্যান্সার হবে। তাহলে দেখো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স হলে 7a - 5b নির্ণয় করো। তো 7a - 5b, 7 × a এর মান দেওয়া আছে, -5 × b, বির মানটা এখানে দেওয়া আছে। তাহলে 7 দ্বারা প্রত্যেকটা ভক্তিকে গুণ করে দাও, -5 দ্বারা প্রত্যেকটা ভক্তিকে গুণ করে দাও। তাহলে 21 - 5 16, 7 মাইনাসে মাইনাসে প্লাস 20 যোগ করলে 27, -7 -30 -37। সেমভাবে সেকেন্ড দুটো সারি যোগ করে এটা হবে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যান্সার আসবে। আচ্ছা দেখো আমরা ডি আর ই যে কোনো একটা অঙ্ক করাবো একই প্যাটার্নের। দেখো নাম্বার ডি দেওয়া আছে 2, মান দেওয়া আছে 1 2 -2 মাইনাস হচ্ছে 1 প্লাস এফ সমান I2 হলে এফ ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে I2 একটি অভেদক ম্যাট্রিক্স, এটাই বলছে। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য রাখো আমরা কিভাবে মানটা বের করব। 2 দ্বারা প্রথম গুণ করে দেব, 2 1 2, 2 2 কত হয় 4, 2 2 -4, 2 1 কী হয় -2 প্লাস দেওয়া আছে এফ। আচ্ছা লক্ষ্য রাখো এই ম্যাট্রিক্সের সারি আছে 2টা, কলাম আছে 2টা। তাহলে I2 যেহেতু বলছে I2 একটি অভেদক ম্যাট্রিক্স, তাহলে I এর মান যেহেতু দেওয়া নাই, তাহলে 2 সারি 2 কলাম একটা নিতে হবে যেহেতু I2 বলছে। এখন লক্ষ্য রাখো এফ রাখলাম 1 0 0 1, ফাংশনটা পার করে দিলে সমানের অপোজিটে আসলে মাইনাস আসবে। 2 -4 4 মাইনাস হচ্ছে 2, যোগ বিয়োগ করো এফ 1 -2 বিয়োগ করলে কী হবে? মাইনাস হচ্ছে 1 হবে। 0 মাইনাসে মাইনাসে প্লাস 4 বিয়োগ করলে কী হবে? 4 0 -4 -4, 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 যোগ করলে কী হবে? 3। তাহলে এফ ম্যাট্রিক্সের মান হচ্ছে এইটা আসবে। দেখো আর একবার, এটা একটা ম্যাট্রিক্স প্লাস এফ সমান I2 হলে এফ ম্যাট্রিক্সের মান কত হবে? প্রথমত আমি 2 দ্বারা গুণ করে দিলাম প্লাস এফ I2, যেহেতু 2টা সারি 2টা কলাম, I2 অভেদক ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 0 0 1, এফ রেখে দিলাম। এটা পার করে দাও, প্লাস ছিল পার করে দিলে কি হবে? মাইনাস হবে, যা আছে তাই। প্রথমের সঙ্গে প্রথমটা বিয়োগ, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড বিয়োগ, এখানে প্রথমের সঙ্গে প্রথম বিয়োগ, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড বিয়োগ করলে এটা আসবে, যা হচ্ছে এফ ম্যাট্রিক্সের মান। হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, আজকে প্যাটার্নটা কিন্তু গুণ নির্ণয়। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স হলে এ বি এবং বি এ নির্ণয় করো, অর্থাৎ এ বি এবং বি এ গুণ করতে বলছে। তাহলে আমরা গুণ ম্যাট্রিক্সটাকে শিখে নেব আজকে। তাহলে আমরা বের করব এ বি। দেখো তো এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 1 6 -3 5, মান দেওয়া আছে 4 2 0 -1। এখন তোমাকে নর্মালি গুণ করতে হবে।
তাহলে গুণের সিস্টেমটা তোমাদের কিন্তু এর আগেও শেখানো হয়েছে। গুণের স্টাইল হচ্ছে ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি ফার্স্ট কলাম, ফার্স্ট সারি সেকেন্ড কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম। বাংলা ভাষায় শেখো প্রথম দুইটা সারি প্রথম কলাম, প্রথম দুইটা সারি সেকেন্ড কলাম। প্রত্যেকটা ভক্তি একবার করে গুণ যাবে, কখনো দুইবার ইউজ করা যাবে না। দেখো প্লাস এর সামনে কিছু নয় মানে প্লাস, 4 একে কত হবে 4, প্লাস প্লাসে প্লাস, 6 দুগুণে কত হবে 12। আবার প্লাস মাইনাসে মাইনাস, 3 4 কত হবে 12, প্লাস প্লাসে প্লাস, 5 দুগুণে কত হবে 10 হবে। ধরো ফার্স্ট কলামটা আর নাই, সেকেন্ড কলামকে গুণ করো, 1 0 কত হবে 0, প্লাস মাইনাসে মাইনাস, 6 1 6, গুণ করলে -0 মানে 0, প্লাস মাইনাসে মাইনাস, 5 অক্ষে কত হবে 5 হবে। লক্ষ্য রাখো যোগ করো, 12 আর 4 যোগ করলে কত হবে 16 হবে। এখানে বিয়োগ করলে -2 হবে, যা আছে তাই, এখানে যা আছে তাই। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? আচ্ছা এবার দেখো এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হলে এ বি এবং বি এ নির্ণয় করো। তাহলে এ বি, এ মান এটা, বির মান এটা, নর্মালি গুণ করো। 4 একে কত হবে 4, প্লাস প্লাসে প্লাস, 6 দুগুণে কত হবে 12, সেম 3 4 -12, প্লাস 5 দুগুণ 10 হবে। ধরো এই কলাম নাই, সেকেন্ড কলামকে গুণ করব, 1 0 0, 6 একে -6, 3 0 0, 5 অক্ষে -5, যোগ করলে 16। এখানে দেখো বিয়োগ করলে -12 থেকে 10 বিয়োগ করলে -2, -6, -5। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? দেখো এবার আছে বিয়ে নির্ণয় করা। দেখো বি এ, বির মান ছিল এটা 4 0 2 -1, এবং এর মান দেওয়া আছে 1 6 -3 5। তাহলে আমরা এখন নর্মালি গুণ করব, প্রথম দুইটা সারি দ্বারা প্রথম কলামকে, প্রথম দুইটা সারি দ্বারা সেকেন্ড কলাম গুণ করব। 4 একে কত হয় 4, প্লাস মাইনাসে মাইনাস, 0 দ্বারা গুণ করলে 0 হয়, 2 একে গুণ করলে 2, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3 হয়। কারণ অসুবিধা হলো দেখো 4 একে 4, 0 একে 0, 2 একে 2, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, 4 6 কত হয় 24, গুণ করলে 0, 6 দুগুণে কত হয় 12, মাইনাস 5 একে কত হয় 5 হয়। যোগ বিয়োগ করো, বিয়োগ করলে 4, যোগ করলে কত হয় 3 দিয়ে যোগ করলে 5, 24, বিয়োগ করলে কত হয় 5 থেকে 12 বিয়োগ করলে 7 5 12, 7। এটা হচ্ছে অ্যান্সার। এটা গেল হচ্ছে গুণের সিস্টেম। আচ্ছা এখন লক্ষ্য রাখো নেক্সট নাম্বার 3 বিতে বলছে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হলে এ বি সমান বি এ সমান I3 করতে বলেছে। তাহলে দেখো আমরা করি নেক্সট নাম্বারটা। বি মান দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স 3 -2 -1 -4 1 মাইনাস হচ্ছে এখানে 1 2 0 1। তারপর দেখো বি একটা ম্যাট্রিক্সে মান দেওয়া আছে 1 2 3 2 5 7 -2 -4 মাইনাস হচ্ছে 5। আচ্ছা হলে কি করতে বলছে এ বি সমান বি এ সমান I3, এটা প্রমাণ করুন। প্রমাণ করো। আচ্ছা এখন ঘটনা হচ্ছে কি 3 এ থেকে শুরু করে নাম্বার 4 নাম্বার 5 সবগুলোর গুণের প্যাটার্ন একই, খালি নর্মালি গুণ করবা।
আর 3-এর বিতে বলেছে, 3-এর সিতে বলেছে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। এ আর বি একবার গুণ করবা এবং বি এবং এ গুণ করবা, যদি সেম মান আসে গুণন প্রক্রিয়া বিনিময়যোগ্য, আর যদি সেম না আসে তাহলে নয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন বি স্টার্ট করলাম এবং 3 থেকে শুরু করে 5 পর্যন্ত সেম অঙ্ক থাকবে। তাহলে আমরা প্রথম বের করব হচ্ছে এদিকে আসি এ বি। আচ্ছা, এর মান দেওয়া আছে 3 - 2 - 1 -4 1 -1 2 0 1 এবং বির মান দেওয়া আছে 1 2 3 2 5 7 -2 -4 মাইনাস হচ্ছে 5। তা আমরা তোমাকে গুণ করতে হবে, প্রথম 3 সারি প্রথম কলাম, 3 সারি দ্বিতীয় কলাম, 3 সারি তৃতীয় কলামকে গুণ করো। দেখো গুণের স্টাইলটা হবে এরকম, 3 কে কত হয় 3 প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8 প্লাস 3 দুগুণ কত হয় 6, আবার 2 কে কত হয় -2 প্লাস 2 কে 2 প্লাস 0 কে 0, আবার এককে -1 2 কে -2 3 কে প্লাস হচ্ছে 3। সেম মনে করে এটা নাই, সেকেন্ডটাকে গুণ করবা, 3 দুগুণ 6 4 পাশা মাইনাস হচ্ছে 20 7 দুগুণ 14 2 দুগুণ -4 5 কে প্লাস 5 0 কে 0 2 কে -2 5 কে -5 7 কে প্লাস 7, আবার 3 দুগুণ -6 4 4 প্লাস হচ্ছে 16 5 দুগুণ -10 2 দুগুণ +4 4 কে -4 0 কে -0 2 কে +2 4 কে +4 5 কে মাইনাস হচ্ছে 5। দেখো যোগ বিয়োগ করো, অর্থাৎ গুণ করলাম ফার্স্ট সারি সেকেন্ড সারি থার্ড সারি, 3 সারি দ্বারা প্রথম কলামকে গুণ করে এটা হয়েছে, 3 সারিতে সেকেন্ডকে গুণ করে এটা হয়েছে, থার্ডকে গুণ করে এটা হয়েছে। তাহলে এখন দেখো 6 3 9 বিয়োগ করলে 1 কেটে গেলে 0, 3 3 কেটে গেলে 0, 6 14 6 20 20 কেটে গেলে 0, 5 থেকে বিয়োগ করলে 1 এখানে কেটে গেলে 0, এখানে কেটে গেলে কত 16 10 16 কেটে যায় 0, 4 6 কেটে গেলে 0, 4 2 6 বিয়োগ করলে হচ্ছে 1। ঠিক আছে, সমান হচ্ছে দেখো I3 আসছে। তাহলে এ বি সমান I3 আসছে, সেমভাবে বিএটা করে I3 আসবে। তাহলে বিএটা করো বিএ, তা বির মান দেওয়া আছে 257 -2 -4 -5। এর মানটা হচ্ছে 3 -2 -1, এখানে তো আটতেছে না, -4 1 -1 2 0 1। ঠিক আছে, তাহলে এটা গুণ করে নেবা, গুণ করার পর একটা মান আসবে, গুণ করার পরের লাইন আমি খুললাম 1 0 0 0 1 0 0 0, এটা আসবে কত 1 সমান কি হবে I3। ঠিক আছে, অতএব এ বি সমান বি এ সমান I3 প্রমাণিত। দেখো লক্ষ্য রাখো, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি সমান বি এ সমান I3 প্রমাণ করতে বলছে। এ বি এর মান এটা, বির মান এটা, গুণ করার পর এটা হবে, যোগ বিয়োগ করলে এটা আসবে। I3 কীভাবে বুঝলাম, মুখ্য কর্ণের অশূন্য ভুক্তিগুলো অন, বাকি সব ভুক্তিগুলো শূন্য। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, যাকে I দ্বারা প্রকাশ করা হয়। 3 সারি 3 কলাম, এই জন্য হচ্ছে I3। সেমভাবে আমরা বি এ গুণ করব, বির মান এটা এর মান এটা, গুণটা তোমার কিন্তু HW, 3 সারি দ্বারা প্রথম কলামকে গুণ করবা, 3 সারি দ্বারা সেকেন্ড কলামকে গুণ করবা, 3 সারি দ্বারা থার্ড কলামকে গুণ করবা, যোগ বিয়োগ করার পর এটা আসবে। দেখো মুখ্য কর্ণের ভুক্তিগুলো, এটা 0 হবে,
মুখ্য করণীয় ভুক্তিগুলো অশূন্য, বাকি সবগুলো ভুক্তি শূন্য। এই ধরনের ম্যাট্রিক্সকে কী বলা হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে I3, অতএব AB সমান B সমান I3, এটা ছিল প্রমাণিত। আর হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে যে A সমান এত হলে A স্কোয়ার এবং A কিউব নির্ণয় করো এবং দেখাও যে A স্কোয়ার প্লাস টয়েস A মাইনাস 11i একটি শূন্য ম্যাট্রিক্স। তাহলে অঙ্কটা আমরা কীভাবে করি চলো দেখা যাক। আচ্ছা, অঙ্কে দেওয়া আছে A স্কোয়ার A কিউব নির্ণয় করো। তাহলে আমরা আগে প্রথমত A স্কোয়ার বের করব। A স্কোয়ার, তাহলে A স্কোয়ার সমান আমরা জানি A ইন্টু A। তাহলে এখন লক্ষ্য রাখো A এর মান দেওয়া আছে এইটা 1 2 4 -3, এখানে এর মান দেওয়া আছে 1 2 4 -3। এখন আমরা গুণ করব ম্যাট্রিক্সের। গত ক্লাসে কিন্তু শেখানো হয়েছিল, গত ক্লাসে 5 পর্যন্ত হয়ে গেছে, আজকে 6 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে দেখো গুণটা করো, সারি দ্বারা প্রথম কলামকে গুণ করো, সেকেন্ড সারি দ্বারা প্রথম কলামকে গুণ করো। এককে 1 প্লাস প্লাসে প্লাস 4 2 8 প্লাস প্লাসে প্লাস 4 অক্ষে 4 প্লাস মাইনাসে মাইনাস 3 4 কত হয়? 12 হয়। সেমভাবে আমরা সেকেন্ড কলামকে গুণ করব। তাহলে গুণ করো, প্লাস প্লাসে প্লাস 2 1 2 প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 হয়, প্লাস প্লাসে প্লাস 4 2 8 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 হয়। যোগটা করে নিলাম, সরি গুণটা করে নিলাম। এবার আমরা যোগ বিয়োগ করব। 8 আর 1 যোগ করলে 9, 4 থেকে 12 বিয়োগ করলে -8, 2 থেকে 6 বিয়োগ করলে -4, 8 আর 9 যোগ করলে 17। এটা আসলো কি? A স্কোয়ার। তাহলে A স্কোয়ারের মানটা আরেকবার দেখো, A সমান এত হলে A স্কোয়ার নির্ণয় করো, A কিউব নির্ণয় করো এবং দেখাও যে এটা একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা A স্কোয়ার করতে গেলে আমরা জানি A ইন্টু A গুণ করলে A স্কোয়ার হয়। A এর মান দেওয়া আছে এইটা ইন্টু A এর মান দেওয়া আছে এইটা। আচ্ছা, আমরা এখন গুণ করব ফার্স্ট সারি ফার্স্ট কলাম। এককে 1 প্লাস প্লাসে প্লাস 4 2 8 4 1 4 প্লাস মাইনাসে মাইনাস 3 4 12। ফার্স্ট সারি সেকেন্ড কলাম 2 1 2 প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 4 2 8 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9। যোগ বিয়োগ করো, 8 আর 1 যোগ করলে 9, বিয়োগ করলে -8, বিয়োগ করলে -4, যোগ করলে 17 হয়। A স্কোয়ার। সেমভাবে তোমরা কিন্তু মানটা বের করতে পারো A কিউব। তাহলে A কিউব সমান কি জানি? A স্কোয়ার ইন্টু A। A স্কোয়ারের মানটা লিখে নিবা, এর মানটা লিখে নিবা, গুণ করার পর যেটা হবে সেটা অ্যান্সার। এইটুকু পার্টটা এইটুকু থাকবে। আচ্ছা, এখন আমরা প্রমাণ করব A স্কোয়ার প্লাস 2A মাইনাস 11i একটা শূন্য ম্যাট্রিক্স। তার লক্ষ্য রাখো A স্কোয়ার প্লাস 2A মাইনাস হচ্ছে 11i। তাহলে দেখো তো A স্কোয়ারের আমরা মান পাইছি 9 -8 -4 17 প্লাস 2A এর মান দেওয়া আছে 1 4 2 -3 -11 i। আচ্ছা, আয়ের মানটা যদি দেওয়া থাকে তাহলে ভালো, যদি দেওয়া না থাকে দেখো তো এখানে সারি আছে 2টা, কলাম আছে 2টা, তার মানে অবেদক ম্যাট্রিক্সটা হবে I2 মানে কি 1 0 0 1, এই মানটা নিতে হবে। তাহলে আমরা মান নেব 1 0 0 1। নর্মালি ক্যালকুলেশন করো, 9 -8 -4 17 প্লাস 2 দ্বারা গুণ করে দাও, 2 1 2 8 4 3 2 -6 মাইনাস 11 0 0 11, অর্থাৎ 2 দ্বারা সকল ভুক্তিকে গুণ করা হয়েছে, 11 দ্বারা সকল ভুক্তিকে গুণ করা হয়েছে। আর নর্মালি যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগটা ডিরেক্ট করে ফেলবো। এর প্রথম সেকেন্ড সেকেন্ড প্রথম এর সেকেন্ড
যোগ বিয়োগটা করো, 9 প্লাস 2 11 মাইনাস 11 শূন্য হয়, -4 প্লাস 4 শূন্য মাইনাস 0 তাহলে শূন্য, -8 প্লাস 8 0 মাইনাস 0 মানে 0, 17 প্লাস মাইনাসে -6 মাইনাস 11 মাইনাস 17 কেটে গেলে 0, যা একটি শূন্য ম্যাট্রিক্স প্রমাণিত। দেখো লক্ষ্য রাখো, এ সমান এত হলে এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করো এবং দেখো যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i একটি শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমত কি বের করবো? এ স্কোয়ার। তাহলে a ইন্টু এ গুণ করলে স্কোয়ার হয়, এর মান দেওয়া ছিল এটা, এর মান দেওয়া ছিল এইটা, নর্মালি গুণ করবা, ফার্স্ট সারি ফার্স্ট কলাম গুণ করলে এটা হবে, সেকেন্ড সারি ফার্স্ট কলাম গুণ করলে এটা হবে, ফার্স্ট সারি সেকেন্ড কলাম গুণ করলে এটা হবে, সেকেন্ড সারি সেকেন্ড কলাম গুণ করলে এটা হবে, যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করো, এটা আসলো এ স্কোয়ারের মান। এ কিউব বের করবা, এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ারের মান বসাবা, সেমভাবে এর মানটা বসাবা, গুণ করে যেটা হবে সেটা অ্যান্সার আসবে, এইচডব্লিউ থাকবে এইটুকু। এখন দেখো আমরা প্রমাণ করব এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i একটি শূন্য ম্যাট্রিক্স। এ স্কোয়ার এর স্কোয়ারের মান এটা প্লাস 2a এর মান দাও সেটা মাইনাস 11i, যেহেতু দুটো সারি দুটো কলাম অভেদক ম্যাট্রিক্সের মান নিতে হবে 1 0 0 1, তাই নেওয়া হয়েছে। যা আছে তাই 2 দ্বারা সকল ভক্তিকে গুণ করো, 11 দ্বারা সকল ভক্তিকে গুণ করো, নর্মালি যোগ করবা, 9 প্লাস 2 11 মাইনাস 11 0 মাইনাস 4 প্লাস 4 0 বিয়োগ করলো 0, -8 প্লাস 8 0 মাইনাস 0 মানে 0, 17 মাইনাস 6 মাইনাস 11 মানে মাইনাস 17 যোগ বিয়োগ করলো 0। দেখো তো সকল ভক্তি শূন্য, তাহলে এটা একটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। সবার কি বুঝতে অসুবিধা হলো? হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এ সমান এত, বি সমান a টু দি পাওয়ার টি, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x হলে এফ অফ বি নির্ণয় করো। তাহলে চলো ক্লাসটা ঝটপটে করে ফেলি। আচ্ছা, আমরা প্রথমত বের করব বি এর মানটা, কারণ এখানে এফ অফ বির মানটা বের করতে বলছে। তাহলে বি সমান দেওয়া আছে এ টু দি পাওয়ার টি, তাহলে দেখো তো বি সমান দেওয়া আছে কি এ টু দি পাওয়ার হচ্ছে টি, তাহলে এর মান দেওয়া আছে এইটা, তাহলে মানটা বসাও 2 1 1 3 2 2 1 2 0, পাওয়ার দেওয়া আছে অর্থাৎ টি ট্রান্সপোজ করতে হবে, তাহলে লিখলাম টি। এখন লক্ষ্য রাখো এর পাওয়ার টি, এর মানটা দেওয়া আছে এইটা, পাওয়ার করলাম হচ্ছে টি, টি মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স এর সারি যদি কলামে রূপান্তরিত হয়, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে সারিকে কলামে রূপান্তরিত করো, 2 3 1, ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম, 1 2 2, থার্ড সারি থার্ড কলাম, এই যে ট্রান্সপোজ হয়ে গেল। তার মানে আমরা বির মানটা বের করতে পারলাম। এখন পরের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x, তাহলে অতএব এফ অফ এক্স সমান মান দেওয়া আছে কত, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x দেওয়া আছে। ক্লাস 9 10-এ তোমরা ফাংশন করেছিলে যে এফ অফ এক্স যদি একটা মান দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এফ অফ এক্সের জায়গায় যদি 2 বসাও তাহলে এখানে কি হতো, 2 উপর স্কোয়ার 2 ইন্টু 2 প্লাস 2 ক্যালকুলেশন করতে হতো। সেমভাবে ফাংশন অফ এক্স যদি এক্স স্কোয়ার মাইনাস 4x হয়, তাহলে ফাংশন অফ বি আমরা বসাবো এইভাবে, ফাংশন অফ বি, তাহলে এক্সের ওপর বসাবো বি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্সের মান হচ্ছে 4b, সরি এক্সের মানটা হচ্ছে বি। আবার লক্ষ্য রাখো ফাংশন অফ এক্স ইকুয়াল এটা দেওয়া আছে, তাহলে এক্সের জায়গায় যদি বি বসানো যায় তাহলে এক্সের জায়গায় বসাবো বি, স্কোয়ার ছিল 4 ইন্টু এক্সের জায়গায় বসাবো বি। আচ্ছা, এখন নর্মালি এটাকে ক্যালকুলেশন করব, তাহলে বি স্কোয়ার প্রথম বের করব, বিকে 4 দ্বারা গুণ করে দেব, করার পর বিয়োগ করার পর যেটা আসবে এটা অ্যান্সার আসবে।
তাহলে দেখো আমরা প্রথমত বি স্কোয়ার করব। দেখো বি স্কোয়ার সমান লেখা যায় বি ইন্টু বি। লক্ষ্য রাখো তো বির মানটা দেওয়া আছে 2 1 1 2 3 1, তারপর দেওয়া আছে 1 2 2 1 2 2, তারপর দেওয়া আছে 1 2 0, এটা মান দেওয়া আছে। এবং বির মানটা 2 3 1 1 2 2, তারপর হচ্ছে 1 2 0, অর্থাৎ বির এই মানটা আমরা এখানে বসালাম, বির মানটা আরেকবার বসালাম, বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়ে যায়। আমরা এখন নর্মালি গুণ করব। আচ্ছা গুণটা করো দেখি। গুণের সিস্টেম কিন্তু আমরা গততেই বলেছিলাম যে ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি ফার্স্ট কলাম, থার্ড সারি ফার্স্ট কলাম। সেমভাবে ফার্স্ট সারি সেকেন্ড কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম, থার্ড সারি সেকেন্ড কলাম। সেমভাবে থার্ড কলামকে গুণ করতে হবে। তাহলে গুণ করো। 2 দুগুণে কত হবে 4, 3 একে কত হবে 3, এককে কত হবে 1, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 একে 2, আবার 2 একে 2 প্লাস 3 দুগুণে 6, 0 কে 0। সেমভাবে সেকেন্ড কলামকে গুণ করো। 2 একে 2 প্লাস 2 একে 2 প্লাস 2 একে কত হবে 2 হবে। 3 একে 3, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। আচ্ছা এককে 1, 2 দুগুণে 4, 0 কে প্লাস 0, আবার 2 একে কত হবে 2 প্লাস 2 একে কত হবে 2 প্লাস 2 1 0 কত হবে 0, 3 একে কত হবে 3, 2 দুগুণে কত হবে 4, 2 0 কত হবে 0, এককে কত হবে 1, 2 দুগুণে কত হবে 4, 0 কে কত হবে 0। এখন আমরা যোগ বিয়োগ করব। আচ্ছা 4 3 7 আর 1 যোগ করলে 8, 6 6 12, 2 যোগ করলে 14, যোগ করলে 8, যোগ করলে 6, যোগ করলে 4 4 8 3 11, যোগ করলে 5, আচ্ছা যোগ করলে 4, যোগ করলে 7, যোগ করলে 5। এই মানটা আমরা বের করে ফেললাম, অর্থাৎ বি স্কোয়ারের মানটা বের করলাম। আচ্ছা অতএব এফ অফ বি সমান দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 4b। তাহলে বি স্কোয়ারের মান এটা, তাহলে মানটা বসাও। 8, এখানে আছে 14, এখানে 8, এখানে আছে 6 11, এখানে দেওয়া আছে 5 4 7 5 মাইনাস 4 ইন্টু বি। আচ্ছা বির মান দেওয়া আছে এইটা, তাহলে দেখো আছে কত 2 3 1 1 2 2 1 2 0। আচ্ছা আমরা 4 দ্বারা গুণ করে বিয়োগ করে দেবো একবারই। তাহলে কীভাবে করবো, একবারই করলাম। 8 4 দুগুণে 8, 8 মাইনাস 8 0 হয়ে যায়। 6 4 একে মাইনাস 4, 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 2 হয়। 4 মাইনাস 4 কত হচ্ছে 0। 14 3 4 12 বিয়োগ করলে 2, 11 মাইনাস 4 দুগুণে 8 বিয়োগ করলে 3, 7 4 দুগুণে মাইনাস 8 বিয়োগ করলে মাইনাস 1, 8 মাইনাস 4 বিয়োগ করলে 4, 5 মাইনাস 4 দুগুণে 8 বিয়োগ করলে মাইনাস 3, 5 মাইনাস 4 গুণ করলে 0। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5ই হয়। এটাও হচ্ছে আনসার। দেখো অঙ্কটা আরেকবার। এ সমান এত মান দেওয়া আছে, বি সমান a টু দি পাওয়ার t দেওয়া আছে, ফাংশন অফ x ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x হলে ফাংশন অফ বি নির্ণয় করো, এটা চাইছে আর কি। তাহলে আমি প্রথমত বের করব বি সমান a টু দি পাওয়ার t। বি সমান a টু দি পাওয়ার t, এর মান দেওয়া আছে এইটা পাওয়ার t। t মানে বোঝায় ট্রান্সপোজ করা, তাহলে আমি এখন ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার কথা অর্থ হচ্ছে সারি কলামে রূপান্তরিত হবে। ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম, থার্ড সারি থার্ড কলাম হবে। এখন
অঙ্কে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x, তাহলে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x। তাহলে এক্স যেহেতু মানটা বের করতে বলছে ফাংশন অফ বি, তাহলে আমি এক্সের জায়গায় বি বসাও, তাহলে এক্সের জায়গায় বি, এক্সের জায়গায় বি। তাহলে অঙ্কের মধ্যে এখন বি স্কোয়ার বের করতে হবে এবং বিকে 4 দ্বারা গুণ করতে হবে, করে যদি বিয়োগ করো তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমি এখন বি স্কোয়ার বের করব। বি স্কোয়ার মানে বি ইন্টু বি, তাহলে বির মান এটা, বির মান এটা। ফার্স্ট সারি দিয়ে ফার্স্ট কলামকে গুণ করে এটা হবে, সেকেন্ড সারি দিয়ে ফার্স্ট কলামকে গুণ করলে সেকেন্ডটা, থার্ড সারি দিয়ে ফার্স্ট কলামকে গুণ করলে থার্ডটা। সেমভাবে 3 সারি দিয়ে 2 কলামকে গুণ করলে দুটো আসবে, যোগ বিয়োগ করার পর এটা আসবে। অর্থাৎ ফাংশন অফ বি ইকুয়াল দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 4b, অর্থাৎ এই মানটা এখন বি স্কোয়ার এর মান ছিল এইটা, মাইনাস 4 ইন্টু বি, বির মান দেওয়া ছিল এইটা, এখানে বসাইলাম। 4 দ্বারা গুণ করে বিয়োগ করা হয়েছে, 8 মাইনাস 4 যখন 8 0, 6 মাইনাস 4 কে 4 বিয়োগ করলে 2, 4 মাইনাস গুণ করলে 4 0 হয়ে যায়, 14 মাইনাস 3 4 12 বিয়োগ করলে 2, 11 মাইনাস 4 যখন 8, 8 3 11 3 হয়, 7 মাইনাস 4 যখন 8 7 মাইনাস 4 যখন 8, 7 থেকে 8 বিয়োগ করলে মাইনাস 1 হয়, 8 মাইনাস 4 4 হয়, 11 মাইনাস 4 যখন 8, আচ্ছা 11 8 8 3 11 মাইনাস 3, 7 মাইনাস 0 সরি 5 মাইনাস 0 5, এটা হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করা হবে ম্যাট্রিক্স বোর্ড বই ক্লাস 6 নিয়ে। গত পর্বে পর্যন্ত আমরা 7 পর্যন্ত বোর্ড বইয়ের অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। আজকে 6 নম্বর ক্লাসে 8 থেকে স্টার্ট হচ্ছে। হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো বইয়ের সংখ্যা, প্রতি বইয়ের ক্রয় মূল্য, প্রতি বইয়ের বিক্রয় মূল্য, এগুলো পার্ট মান দেওয়া আছে। বলছে ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নের তালিকা হতে বিক্রিত বইয়ের মোট লাভ নির্ণয় করো। তাহলে চলো কিভাবে নির্ণয় করা যায়। তাহলে ধরি 8-এর এ, আচ্ছা ধরলাম বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা ধরলাম পি, মোট বিক্রিত বইয়ের লাভ, বিক্রিত বইয়ের লাভ ধরলাম হচ্ছে কিউ, অর্থাৎ বইয়ের সংখ্যা ধরলাম হচ্ছে এখানে পি, মোট বিক্রিত বইয়ের লাভ ধরলাম, এখান থেকে লাভটা বের করে নিতে হবে, লাভটা ধরলাম হচ্ছে কিউ। তাহলে এখন আমরা মানটা বের করব। এখন বইয়ের সংখ্যা দেওয়া আছে, দেখো বইয়ের সংখ্যা কত দেওয়া আছে, 100 125 110। আচ্ছা সংখ্যা জাতীয় মানগুলো হবে সারি বরাবর, তাহলে 100 125 110, ঠিক আছে। এবং কিউ এর মানটা, কিউটা হবে লাভ, তাহলে লাভের মানটা আমরা বের করব, সরাসরি বের করব। কীভাবে বের করব, লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 70 থেকে 60 বিয়োগ করো, তাহলে এটা হবে কলম বরাবর। 70 থেকে 60 বিয়োগ করলে 10 হবে, 102 থেকে 90 বিয়োগ করলে 12 হবে, 96 থেকে 85 বিয়োগ করো 11 হবে। এটা আসলে কিউ এর মান। তাহলে এখন বলেছে যে মোট লাভ কত হবে, তাহলে আমরা এখন লাভটা বের করব। লাভ হবে এই দুটোর গুণফল। আচ্ছা যদি গুণ করে যে মানটা বের হবে সেটা যোগ করলে ম্যাট্রিক্সটির লাভটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন নর্মালি মানটা বসাই, পির মান দেওয়া হচ্ছে 100 125 110 এবং কিউ এর মান দেওয়া হচ্ছে 10 12 11। তাহলে আমরা নর্মালি গুণ করব, 100 দ্বারা গুণ করে দাও, একটা শূন্য শুধু বাড়বে, 125 গুণন 12 1500, 110 গুণন 11 11 করে 121, এটা সবগুলো যোগ করে দাও, 1000 1500 25 3710 3710, এটা হবে মোট লাভ। দেখো অঙ্কটা আরেকবার, হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এই চার্ট থেকে বলছে মোট লাভ কত তা বের করতে বলছে। তাহলে দেখো
ধরে এনেছি প্রথমত বিক্রিত বইয়ের সংখ্যা পি এবং যে বিক্রয় করে লাভ হবে সে মানটার নাম ধরা হয়েছে কিউ। তাহলে পিটা হচ্ছে বইয়ের সংখ্যা এবং কিউটা হচ্ছে লাভ। তাহলে লাভটা আমরা বের করবো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। 70 - 60 বিয়োগ করলে 10, 102 অর্থাৎ 102 থেকে 90 বিয়োগ করলে 12, এই যে 96 থেকে 85 বিয়োগ করলে 11। এখন বলছে মোট ম্যাট্রিক্সের লাভ কত, তার লাভটা আমরা বের করবো পি গুণন কিউ। পির মান ছিল এটা গুণন কিউ এর মান ছিল এটা, নর্মালি গুণ করে দাও, গুণ করলে একটা শূন্য বাড়বে প্লাস 125 গুণন 12 1500 যোগ 110 গুণন 11 1210 হয়, সবগুলো যোগ করলে 3710 হয়। এটা হচ্ছে ম্যাট্রিক্সের মোট লাভ। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, আর বাকি যে অঙ্কগুলো আছে 10 নাম্বার 9 নাম্বার যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কের স্টাইল একই যা আমরা বেসিক ক্লাসে করেছি, যে এ সমান এত হলে দেখা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স অবেদঘাতী ম্যাট্রিক্স প্রমাণ করতে বলছে, এগুলো আমরা অর্থাৎ বেসিক ক্লাসে দেওয়া হয়েছিল। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে এবং ম্যাট্রিক্স এর বোর্ড বই ক্লাস এখান থেকে কমপ্লিট থাকবে। এরপর থেকে আমরা নিয়ে আসবো MCQ ক্লাস ম্যাট্রিক্সের ওপর। আজকের ক্লাসটা এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।